মন্ত্রিত্ব থেকে সরানো হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে, আর তারপরই জামিন চেয়ে এবার কোর্টের দ্বারস্থ জ্যোতিপ্রিয় মল্লিক। আপনাদের জানাবো, প্রথমবার জামিন চেয়ে আবেদন করলেন প্রাক্তন মন্ত্রী। রেশন দুর্নীতি মামলায় ব্যাংশাল কোর্টে জামিনের আবেদন জানিয়েছেন তিনি। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, কি খবর রয়েছে? দেখো, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে। বেশ কয়েকবার দেখা গিয়েছিল যে বিভিন্ন নিম্ন আদালত যখন তাকে প্রোডাকশন করা হয় সেই সময় কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জামিনের জন্য আবেদন করতেন না। সম্প্রতি সদ্য তাকে কিন্তু মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারপরেই জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জামিনের জন্য আবেদন করলেন। নগর দায়রা আদালতে তিনি জামিনের জন্য আবেদন করেছেন এমনটাই জানা যাচ্ছে। তার আবেদনের ভিত্তিতে আগামী 20শে ফেব্রুয়ারি তার জামিনের আবেদনের ভিত্তিতে শুনানি হবে এমনটাই জানা যাচ্ছে। মূলত অসুস্থতা ও রেশন দুর্নীতি মামলায় যোগ অস্বীকার করে জামিনের আর্জি জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। আপাততভাবে তার আবেদনের ভিত্তিতে আগামী 20 তারিখ এই জামিনের মামলার শুনানি হবে এমনটা আমরা জানতে পারছি। বিক্রম, ধন্যবাদ। আপনাদের জানাবো, গতকালই জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রীপদ থেকে সরানো হয়। 3.5 মাস ধরে জেলবন্দি থাকার পর মন্ত্রীপদ থেকে অপসারিত হয়েছেন বালু, আর এবার ব্যাংশাল কোর্টে জামিনের আবেদন করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।